হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদা ভিডিও। বন্ধুরা, আজকে চলে এসেছি সেই নিউ টাউন পোস্ট অফিসের সামনে এনকেডিএ একটা পার্কে। এর আগে একটা ছোট্ট ভিডিও আমি শেয়ার করেছিলাম আপনাদের এই পার্কে, কিন্তু এই যে পজিশনটা এখন দেখছেন এটা কিন্তু ছিল না এর মধ্যে। তা এটা সকল সময় ঘেরা থাকে, তার কাটার মধ্যে দিয়ে আমি ভিডিওটা করছি। আপনারা দেখুন, তার কাটাটাও এই দেখুন জালি দিয়ে, জালির মধ্যে দিয়ে। তো আপনারা দেখবেন এটা হেবি সুন্দর লাগে। এটা ঘেরা আছে, কোনো ইয়ে আছে, হয়তো প্রবলেম আছে, সেই জন্য ওদিকে কেউ যায় না, বা কিছু কাজ কাম হচ্ছে হয়তো, এই জন্য বন্ধ রাখা আছে। তাই আপনাদের বলবো কেউ স্কিপ করবেন না, দয়া করে একটু আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আপনাদের আজকে প্রথমে হাত জোর করে একটা রিকোয়েস্ট করব বন্ধুরা, আপনারা আমাকে একটু সাপোর্ট করুন, আমাকে একটু হেল্প করুন। আমি রোজকে রোজ আপনাদের একটাই রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটি নতুন আছে, আপনারা যদি হেল্প না করুন তাহলে আমি আগে বাড়তে পারছি না। তাই আমি সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনাদের বারবার রিকোয়েস্ট করতে হাত জোর করে, আপনারা প্লিজ যে কেউ ভাই, দাদা, দিদি ভাই যে আমার চ্যানেলে নতুন আছেন বা নতুন দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন। তাহলে আমি আগে বাড়তে পারছি না বা পারবো না। তা চলেন সেই সঙ্গে আপনাদের নিয়ে যাচ্ছি। আমি দেখি এই পার্কের মধ্যে কি কি জিনিস আছে আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো, শেয়ার করব। দেখুন, ফার্স্টেই চলে আসলাম, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি বানানো আছে, কত সুন্দর, বইটি বুকে করে নিয়ে ধরে আছে। দেখুন, হেবি সুন্দর লাগছেন দেখতে, হেবি সুন্দর, অতি সুন্দর। তারপরে দেখুন নেতাজি, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, দেখুন কত সুন্দর একদম সাজিয়ে গুছিয়ে এখানে চারটে মূর্তি এখানে বানিয়ে রেখেছেন পার্কের মধ্যে। দেখতে অতি সুন্দর, বা আমার তো খুবই ভালো লাগছে, আর আশা করি আপনাদেরও সবারই ভালো লাগবে। তার পাশেরটা দেখুন, আমাদের সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমাদের দেখুন সেই অ আ যে শিখিয়েছে, বা অ আ লেখা যে বর্ণ পরিচয় বই আমাদের যে লিখে গেছেন, আমরা পড়ে সেই বাংলা ভাষা শিখেছি, সেই আমাদের হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাই আমি এনার সঙ্গে সঙ্গে আর একটাও আছে, দেখুন কবি নজরুল ইসলাম। দেখুন কবি নজরুল ইসলামের আপনার যে চুলের যে কায়দা, সেই কায়দা দেখলেই পিছন থেকে বোঝা যায় উনি কবি নজরুল ইসলাম। তবে ওনাকে তো আমি দেখিনি, তাই ফটোতেই দেখেছি বা ওনার বই পড়েছি। তো আমি এনাদের চারটেই মহান ব্যক্তিকে আমি কোটি কোটি প্রণাম সালাম জানাই এবং স্যালুট জানাই। ওনারা আমাদের বাংলার জন্যে অনেক কাজ করেছেন এবং দেশের জন্যও অনেক কাজ করেছেন, তাই ওনাদের কোটি কোটি সালাম। আপনারা দেখুন, এই যে পার্কে দেখুন একটা ফুল গাছ, কত সুন্দর ফুল ফুটে আছে এবং কত সুন্দর ডিজাইন, দেখুন যে এখান থেকে দেখতে হেবি সুন্দর লাগছে। তা আমি এই যে চারটে মূর্তি একসঙ্গে তো ফটো নেওয়া যায় না, কেননা চারদিকে মুখ আছে, তাই একটু ফটো নেওয়ার করছি, তবে ভালো বোঝা যাচ্ছে না। যাই হোক, তবু আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন আপনাদের কেমন লাগছে। তো চলুন আমরা আগে যাই, আগে দেখব। এই যে দেখুন একটা বিচিত্র একটা মূর্তি বানিয়ে এখানে রেখে দিয়েছেন পার্কের মধ্যে, একজন মহিলা এখানে শুয়ে আছেন। তো কিভাবে দেখুন, বাঁ হাতটা তার মাথার তলে, একদম লেজে মাছের। আজকে এই পর্যন্ত বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে নিজের খেয়াল রাখবেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। জয় হিন্দ।